সীমাবদ্ধতা কি সাফল্যের পথে বাধা হতে পারে নাকি অভাবী নতুন কোনো উদ্ভাবনের জন্ম দেয়? আজকের আয়োজন এমন এক মানুষকে নিয়ে যিনি কোনো বিশাল বাজেট বা রাজকীয় অফিস ছাড়াই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক নতুন বিপ্লব ঘটিয়ে চলেছেন। চুক বল খেলাটিকে বাংলাদেশে পরিচিত করতে এবং আন্তর্জাতিক পর্যায়ে লাল সবুজের পতাকাকে সম্মানের আসনে বসাতে তার লড়াই আমাদের শেখায়, ইচ্ছা থাকলে উপায় হয়। চলুন পড়ি বাংলাদেশ চুক বল অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক কল্লোল দাসের সেই অনুপ্রেরণাদায়ী সংগ্রামের গল্প। নানা প্রতিকূলতায়ও থেমে নেই চুক বল। কল্লোল দাস। সাক্ষাৎকার গ্রহণে মোরসালিন আহমেদ। প্রশ্ন: সুইজারল্যান্ডের জনপ্রিয় খেলা চুক বল এদেশে প্রচলন হয়েছিল কিভাবে? কল্লোল দাস। নিউ স্পোর্টস একাডেমির মাধ্যমে চুক বল সম্পর্কে আমরা প্রথম ধারণা পাই। ২০১৩ সালে মোহাম্মদ হায়দার আলী ও আশরাফুল বশির চৌধুরী তাইওয়ানে গিয়ে এই খেলার ওপর বিশেষ কোর্স সম্পন্ন করেন। সেখান থেকে ফিরে তারা স্কুল কলেজের ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া শুরু করলে ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি চুক বল চ্যাম্পিয়নশিপে আমরা অংশ নিই। এভাবেই বাংলাদেশে চুক বলের যাত্রা শুরু। প্রশ্ন: এই পর্যন্ত আন্তর্জাতিক পর্যায় থেকে কেমন সাফল্য পেয়েছেন? কল্লোল দাস। আমরা দক্ষিণ এশিয়ান চুক বল চ্যাম্পিয়নশিপে হ্যাট্রিক রানার্স আপ হয়েছি ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বর্তমানে ৫৭টি দেশের মধ্যে আমাদের অবস্থান ৪৩তম। এশিয়ার ১৮টি দেশের মধ্যে আমরা ষষ্ঠ অবস্থানে আছি। আমাদের লক্ষ্য ভবিষ্যতে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করা। প্রশ্ন: চুক বল এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বর্তমানে কি আয়োজন করছেন? কল্লোল দাস। আমাদের সাধ্য কম থাকলেও ইচ্ছা অনেক। তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা বাড়াতে জেলায় জেলায় প্রশিক্ষণ দিচ্ছি। ২০১৬ সাল থেকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং ২০২১ সাল থেকে ক্লাব কাপ শুরু করেছি। ২০২২ সাল থেকে শুরু হয়েছে স্কুল চুকবল টুর্নামেন্ট। প্রশ্ন: কী ধরনের প্রতিকূলতা মোকাবিলা করছেন? কল্লোল দাস। প্রথমত, আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যে অনুদান পাওয়া যায় তা প্রয়োজনের তুলনায় খুবই কম। দ্বিতীয়ত, আমাদের নিজস্ব কোনো ভেন্যু নেই। ভেন্যু প্রাপ্তি সাপেক্ষে আমাদের সব আয়োজন করতে হয়, যা অনেক সময় দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। প্রশ্ন: এই খেলার ভবিষ্যৎ কী এবং কেন একজন অভিভাবক তার সন্তানকে চুক বলে পাঠাবেন? কল্লোল দাস। এই খেলায় শারীরিক আঘাত বা ইনজুরির সম্ভাবনা নেই বললেই চলে। এটি মূলত ট্যাকটিক্স এবং টেকনিকের খেলা। এটি একটি সোশ্যাল গেম। সুইজারল্যান্ডের চিকিৎসকরা একে ইনজুরি মুক্ত খেলা হিসেবেই উদ্ভাবন করেছিলেন, তাই শারীরিক ও মানসিক বিকাশের জন্য এটি চমৎকার একটি মাধ্যম। প্রশ্ন: দায়িত্ব পালন করে চুক বলকে কোথায় রেখে যেতে চান? কল্লোল দাস। আমি স্বপ্ন দেখি একদিন বাংলাদেশ অলিম্পিক গেমসে চুক বল দলের প্রতিনিধিত্ব করবে। সেই পথ সুগম করতেই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।